এটা আমাদের কে দিয়েছে? আ জার্নিটা আমাদের ঈশ্বরই দিয়েছে, তার যিনি স্রষ্টা। মানে এই যে মনুষ্য জীবের যিনি রক্ষাকর্তা, পালনকর্তা, হ্যাঁ? এই জগতে। তো তিনিই আমাদেরকে দিয়েছে জার্নিটা। তাহলে আমাদের উচিত কি? তার আলোর পথে, তার নিশানায় আমাদের চলা উচিত। কাউকে পাওয়ার জন্য যদি আম তোমরা এই জার্নিটা ইনারা অনেকে ভুল তথ্য দেয় যে এইগুলো করলে তোমরা ইউনিয়ন হবে। হ্যাঁ, অনেক কিছুই বলে মানে শুনেছি। তো তোমরা যদি মনে করো যে আমি ওই একটা নির্দিষ্ট মানুষের জন্য আমি এত কিছু করছি, তাহলে কিন্তু ঈশ্বর এটা জানবে নিশ্চয়ই। ঈশ্বর বলেছে যে, "আমার থেকে যাকে তুমি বেশি ভালোবাসবে, তাকে কিন্তু আমি তোমাকে উপহার দেব না।" হ্যাঁ, এটা আপনারা জানবেন। তো কোনো মানে তাহলে ইউনিয়ন হতে গেলে আগে আপনাদেরকে ঈশ্বরের সঙ্গে ডিভাইনের সঙ্গে আগে তোমাদের ইউনিয়ন হতে হবে। আর এই আধ্যাত্মিক জার্নি হচ্ছে মূল হচ্ছে আ ইনার ইউনিয়ন। মানে তোমার নিজের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে ডিএফ এনার্জি আছে এবং ডিএম এনার্জি আছে। হ্যাঁ, পুরুষ সত্তা আছে, নারী সত্তা আছে। তোমার ওই পুরুষ সত্তা এবং নারী সত্তাকে আগে একত্রিত করতে হবে। মানে আগে তোমার নিজের মধ্যে আগে হুম? হাসিখুশি এবং নিজের মধ্যে নিজের যে ভুলগুলো সেগুলো তোমাকে আগে শুধরানো দরকার। তারপরেই তোমার নিজের মধ্যে ইউনিয়ন হয়ে গেলে তখন তোমার নিজেরই মনে হবে না যে আমি কারোর জন্য অপেক্ষা করি বা কারোর ইউনিয়নের জন্য আমি আ মানে কারোর একটা নির্দিষ্ট মানুষের জন্য আমি সবকিছু করব। এটা আর মনেই হবে না। তখন তোমার মনে হবে যে জগতের কল্যাণের জন্য আমি কি করব? বা ঈশ্বর যে জন্য আমার এই জার্নিটা দিয়েছে, ঈশ্বর তো মানে আর সবাইকে দিতে পারত। না, সবাইকে দেয়নি। কারণ ঈশ্বর জানেন যে এই জার্নির মর্যাদা মানে এই জার্নিটা যে সম্মান করতে পারবে, একান্ত সম্মানের যে যোগ্য বা যে এই জার্নি এই কঠিন এই জার্নিটা কিন্তু এতটাও সহজ নয়। যে মুখে একবার বলে দিলাম বা ১ মাস ২ মাস একটু নিজের উপর কাজ করলাম, হয়ে গেল। এটা কিন্তু তেমন নয়। বছরের পর বছর লেগে যায় এই জার্নি আ একটা মানে পরিপূরকভাবে একটা মানে ইউনিয়নে আসতে, ঠিক আছে? আর তুমি মনে ভাববে যে যত তুমি ঈশ্বরের কাছাকাছি আসবে, তত কিন্তু তোমার আ এই জার্নি শেষ হবে বা ইউনিয়ন কাছাকাছি। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে অনেক কিছুই আপনাদেরকে বললাম। কেউ খারাপ মানে যদি ভিডিওতে কোনো কিছু আমি খারাপ বলে থাকি বা তোমাদের যদি মনে হয় যে না খারাপ তো কিছুই বলিনি, আধ্যাত্মিক ভিডিওতে তো খারাপ কিছু হয় না। তো যেটা সত্যি সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর